আজকে আমরা জানবো সামার টাইম রেন্ডারিং অ্যানিমের গল্প। আইএমডিবিতে যার রেটিং 8.2 আর ANN থেকে অ্যানিমেটাকে A গ্রেড দেওয়া হয়েছে। অ্যানিমেটার মোট 25টা এপিসোড রয়েছে, যা আমি 3-4টে ভিডিওতে কভার করার চেষ্টা করব। কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। শুরুতেই দেখা যায় শিনপে নামের একটা ছেলে জাহাজে করে তার গ্রামের বাড়ি হিতোগাশিমা দ্বীপে যাচ্ছিল। প্রায় 2 বছর পর যাবার পথে জাহাজে বসে সে ঘুমিয়ে পড়ে এবং তার বন্ধু ওশিওকে স্বপ্নে দেখে, যার 1 বছর আগে মৃত্যু হয়ে গেছে এবং তারই মৃত্যুবার্ষিকীতে যাচ্ছিল শিনপে। তার স্বপ্ন ভেঙে যাবার ঠিক আগ মুহূর্তে যখন ওশিও চলে যাচ্ছিল, তখন শিনপে ওশিওর পিছনে ছুটে যেতে লাগে আর বড় বড় 2টি পাহাড়ের সাথে তার সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে ঘুম ভাঙে, যার কারণে একটা মিষ্টি থাপ্পড়ও তার খাওয়ার সৌভাগ্য হয়। যাই হোক, জাহাজ থেকে নামার পরে শিনপে দেখতে পায় তাকে রিসিভ করতে ওশিওর ছোট বোন মিও এসেছে, আর মিওর সাইকেলের ব্রেক ছিঁড়ে মিও পানিতে পড়ে যায়। মূলত শিনপে ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মাকে হারায়। তারপর থেকে ওশিওর বাবা, যে কিনা শিনপের বাবার বন্ধু ছিলেন, সে শিনপেকে তাদের বাড়িতে নিয়ে আসে। শিনপে ওশিওকে ওই নজরে দেখলেও মিওকে ছোট বোনের নজরেই দেখে। যাই হোক, তারা দুজনেই ওশিওর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যায়। তখন জানা যায় ওশিও একটা ছোট্ট বাচ্চাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। সেই বাচ্চাটিও এসেছে অনুষ্ঠানে, যার নাম শিওরি। সেই অনুষ্ঠানে শিনপে তার বন্ধু সৌ আর মিওর থেকে জানতে পারে ওশিওর গলায় নাকি হাতের ছাপ পাওয়া গেছে। মানে এটা কোনো দুর্ঘটনা না, এটা একটা মার্ডার। এরপর সিন কাট হয় এবং দেখা যায় যে মিও তার বাড়ির সামনে দাঁড়িয়ে তার জানালার দিকে তাকিয়ে আছে এবং লোকাল পুলিশ অফিসার এসে মিওকে জিজ্ঞাসা করছে, মিও তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তারপর আবার সিন কাট হয় এবং দেখা যায় পরদিন রেস্টুরেন্টে লোকাল পুলিশের কাছে থেকে মিও আর শিনপে জানতে পারে শিউরি নামে সেই ছোট্ট মেয়েটা নাকি নিখোঁজ। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিও আর শিনপে শিউরিকে খুঁজতে বের হয়। তখন মিও শিনপেকে জানায় ওশিও তার মৃত্যুর কিছুদিন আগে হুবহু নিজের মতো একজনকে দেখেছিল, আর শিউরিও কিছুদিন আগে নিজের মতো একজনকে দেখেছে। যে রহস্যের ফাঁদে পড়ে ওশিওর মৃত্যু হয়েছে, শিওরিও সেই রহস্যের দিকেই এগোচ্ছে। তাদের এই কথোপকথন শুনে ফেলে নিজো নামের এক বৃদ্ধ। সে জানায় এটা হচ্ছে ছায়া, আর যে একবার নিজের ছায়াকে দেখে ফেলে সে আর বাঁচে না, মারা যায়। এর থেকে বাঁচতে হলে হিরুকোর কাছে গিয়ে শুদ্ধ হতে হবে। হিরুকো হলো এই দ্বীপের এক দেবতা। তারপর তারা সেই হিরুকোর মন্দিরে যায়, যেখানে কারিকিরি নামে একজন পূজারী রয়েছে, যে কিনা উপস্থিত ছিল ওশিওর মৃত্যুবার্ষিকীতে। তাকে তারা সেখানে পায় না। তবে মন্দিরের পাশে জঙ্গলে তারা কিসের যেন উপস্থিতি টের পায় এবং সেটাই দেখতে যায় এবং তারা সম্মুখীন হয় এক ভয়ঙ্কর পরিস্থিতির, যেখানে হুবহু মিওর মতোই দেখতে পিস্তল হাতে একটা মেয়ে ছিল, যে মিওকে গুলি করে মেরে ফেলে। তারপর শিনপেকে গুলি করে, আর শিনপের ঘুম ভেঙে যায় সেই 2 পাহাড়ের সাথে সংঘর্ষের মাধ্যমে। আবার সেই মিষ্টি থাপ্পড়। শিনপে মনে করে সে স্বপ্ন দেখেছে, কিন্তু মিওর সেই সাইকেল দুর্ঘটনা, পেনটির কালার সব মিলে যাচ্ছে। এমনকি ওশিওর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে শিওরিকেও দেখে শিনপে এবং সে বুঝতে পারে সে টাইম ট্রাভেল করেছে, টাইম লুপে ফেসে গেছে সে। তাই সে ভাবতে থাকে কিভাবে তার আর মিওর মৃত্যু ঠেকানো যায়। রাতে সে রাস্তার পাশে বসে ভাবতে থাকে কি করা যায়। তখনই দেখতে পায় বাড়ির সামনে মিও দাঁড়িয়ে। তার বুঝতে বাকি থাকে না এটা আসল মিও না, মিওর হামশাকাল মানে মিওর ছায়া। সেখান দিয়ে সেই পুলিশ অফিসার যাচ্ছিল। মিওর সাথে সে কথা বলতে চাইলে মিও তাকে মেরে ফেলে এবং অফিসারের ছায়া থেকে হুবহু অফিসারের মতোই একটা অবয়ব তৈরি হয়ে অফিসারের লাশকে উধাও করে দেয়, যার সবটাই আড়াল থেকে দেখছিল শিনপে। হঠাৎই শিনপের সামনে মিওর শ্যাডো চলে আসে আর তাকে মেরে ফেলে। শিনপে আবার টাইম ট্রাভেল করে ফিরে যায় অতীতে। এবারের লুপ স্টার্ট হয় জাহাজের বন্দর থেকে, যেখানে মিওর সাইকেল দুর্ঘটনা ঘটেছিল। সবকিছু আবার আগের মতোই ঘটতে থাকে, কিন্তু রাতের বেলা শিনপে পুলিশ অফিসারকে ফোন দিয়ে মিথ্যা বলে অন্য একটা জায়গায় পাঠিয়ে দেয়। এতে সে মারা না গিয়ে বেঁচে যায়, আর নিজে বাইরে না গিয়ে বাইরে ক্যামেরা সেট আপ করে রাখে। পরের দিন মিওকে সেই ভিডিও দেখায় যাতে তার শ্যাডো দেখা যাচ্ছিল এবং
শিম্পে যেহেতু জানতো শিওরি আজ নিখোঁজ হবে, তাই সে আগেই শিওরির বাড়িতে যায়। সেখানে সে দেখতে পায় শিওরির শ্যাডোকে, আর সেটা তার সামনেই অদৃশ্য হয়ে যায়। তখন সে বুঝতে পারে ওশিও মূলত শিওরিকে মনে করে শিওরির ছায়াকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়েছিল। এরপর শিওরির ছায়ায় ওশিওকে কলা টিপে মেরে ফেলেছে, এবং এই শ্যাডোর পরবর্তী টার্গেট হলো মিও। এবং সেদিন সকালে ঠিক সেই পুলিশ অফিসার রেস্টুরেন্টে আসে এবং তাদের খোঁজ দেয় শিওরির নিখোঁজ হওয়ার ব্যাপারে। এইবার যেহেতু আসল পুলিশ অফিসার এসেছে, কারণ আগের টাইম লুপে এসেছিল অফিসারের ছায়া, আর তা কীভাবে এসেছিল আমরা তা আগের লুপেই দেখেছি। যাই হোক, এই আসল পুলিশ অফিসার শিম্পের কাছে ওশিওর মোবাইল ফোন দেয় এবং বলে, মা যাবার কিছুদিন আগে ওশিও আমার কাছে এসেছিল এবং এই ফোনটা তোমাকে দেওয়ার জন্য বলে গেছে। এর মাঝে শিম্পে তার ফ্রেন্ড সৌকে সব কিছু খুলে বলে, মানে তার টাইম ট্রাভেল, শ্যাডো ইত্যাদি সব মিস্ট্রি। তারপর রাতে তারা সবাই সামার ফেস্টিভ্যালে যায়, যেখানে শিম্পে, মিও, সুই এবং তার সাথে সুরবন টোকিকো এসেছিল। হঠাৎই শিম্পে ওশিওর অস্তিত্ব অনুভব করে এবং সবাইকে ফেলে তার ভালোবাসা ওশিওকে খুঁজতে খুঁজতে সাগর পাড়ে পৌঁছে যায়, যেখানে সে সত্যিই দেখা পায় ওশিওর। তারপর ওশিও শিম্পেকে জড়িয়ে ধরে এবং প্রপোজ করে। এর মাঝে শিম্পে ওশিওর গলায় সেই নেকলেসটা দেখে টের পেয়ে যায় যে এটা ওশিও না, বরং ওশিওর ছায়া। কারণ এই নেকলেস পৃথিবীতে একটাই আছে, তাও আবার শিম্পের কাছেই, আর ওশিও তো 1 বছর আগে মারা গেছে। তাই এইটা অবভিয়াসলি ওশিওর ছায়া বা শ্যাডো। কিন্তু সেই শ্যাডোটা কোনোভাবেই নিজেকে শ্যাডো মানতে পারে না, বরং সে নিজেকে আসল ওশিওই দাবি করে বসে। তাই শিম্পে ওকে একটা চিপায় নিয়ে যায় এবং সেখানেই বসে থাকতে বলে, কারণ সে মরা মানুষ, লোকেরা তাকে দেখলে ভয় পেয়ে যাবে। আর ওশিওকে বারবার মরা মরা বলার কারণে শিম্পের একটু কেলানিও খেতে হয়। পরে শেষমেশ ওশিওকে রেখে শিম্পে সবার কাছে ফিরে আসে। সেখানে আবার সু মিওকে প্রপোজ করে বসে এবং এখানে একটা কনফিউশনের সৃষ্টি হয়। তাই সেখানকার সবার কনফিউশন দূর করতে পরম সুন্দরী পরিচয় দিয়ে ছদ্মবেশে উপস্থিত হয় ওশিওর শ্যাডো। কিন্তু সবাই ওশিওকে চিনে ফেলে এবং চোখ কপালে উঠে যাবার মতো সিচুয়েশন ক্রিয়েট হয়। এরই মধ্যে হঠাৎ শিম্পে ভয়ঙ্কর দানবীয় রূপ ধারণ করতে শুরু করে। তখন ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে শিম্পে যখন ওশিওকে রেখে সবার কাছে যাচ্ছিল, তখন মিওর শ্যাডো শিম্পেকে আক্রমণ করে এবং কথায় কথায় বুঝে যায় যে শিম্পের কাছে টাইম ট্রাভেলের শক্তি আছে, যা সে মারা যাবার সাথে সাথেই কার্যকর হয়। তাই শিম্পেকে মরতে দেওয়া যাবে না। তখন সেখানে শিম্পের শ্যাডো অ্যাক্টিভ হয়ে সবার কাছে চলে যায়, আর শিম্পে মিওর শ্যাডোর কাছে মার খেতে থাকে। তখনই হঠাৎ এন্ট্রি নেয় আমাদের বড় আপু, যিনি মিওর শ্যাডোর মাথা উড়িয়ে দেয়। আর শিম্পে তার এত বড় উদার মন দেখে তাকে চিনে ফেলে যে এই বড় আপুই আমার সাথে জাহাজে ছিল। ওদিকে মিওর শ্যাডো আবার আক্রমণ করে। আসলে শ্যাডোদের গুলি লাগলে কিছুই হয় না, তাদের মারতে হলে গুলি করতে হবে তাদের ছায়ায়। এইটাই শ্যাডোদের দুর্বলতা। সেই বড় আপু মিওর শ্যাডোকে মেরে ফেলে এবং তার মন অনেক বড় থাকার কারণে শিম্পের ভাঙা হাত ব্যান্ডেজও করে দেয়। তখন বড় আপু আর শিম্পে দুইজন একটু চিপায় যায়, মানে ডিসকাশনের জন্য আর কি, কারণ তারা দুজনেই শ্যাডোদের বিপক্ষে লড়াই করছে। বড় আপু শিম্পেকে শেখায় কিভাবে শ্যাডো আর আসল মানুষ পার্থক্য করা যায়, কিভাবে শ্যাডোকে মারা যায়। আর শিম্পে বড় আপুকে সব ঘটনা খুলে বলে, মানে টাইম ট্রাভেলের ঘটনা সহ যা যা এতক্ষণ হয়েছে। শিম্পে যখন ফেস্টিভ্যালের কাছে যায়, তখন সে দেখতে পায় যে সেখানে বড় একটা 4 হাতওয়ালা খুবই শক্তিশালী ছায়া সব কিছু শেষ করে দিয়েছে। এখানে রিভিল করা হয় ছায়াদের উদ্দেশ্য। আসলে এই অশরীরগুলা মানুষকে খেয়ে তাদের মেমোরি অ্যাবজর্ব করেই বেঁচে থাকে এবং শক্তিশালী হয়। আর এভাবেই পুরা দ্বীপের সবাইকে খেয়ে ফেলবে এই ছায়া, কেউ তাকে ঠেকাতে পারবে না। এবং এই ছায়ার বরাবর আকাশে ভাসতে দেখা যায় একটা লাল জামা পরা ছোট্ট মেয়েকে। সে নাকি এই সকল ছায়ার রানী। আর এদিকে আস্তে আস্তে পুরো দ্বীপটাই ছায়ায় ঢেকে যেতে থাকে। তো যাই হোক, যেহেতু এখন সব শেষ হয়ে গেছে,
তাই বড় আপু শিম্পের মুন্ডু উড়িয়ে দেয় যাতে সে আবার শুরু থেকে সব শুরু করতে পারে আর সবাইকে বাঁচাতে পারে। আর শিম্পে টাইম ট্রাভেল করে ফিরে আসে আবার সেই জাহাজের বন্দরের রাস্তায়। মানে প্রত্যেকবার শিম্পের টাইম লুপের স্টার্টিং পয়েন্ট একটু করে এগোচ্ছে। এবার শিম্পে পুরো প্রস্তুতি নেওয়া শুরু করে শ্যাডোদের বিরুদ্ধে লড়াই করার। সে একটা ছক বানায় কাগজে যে সে কয়বার টাইম ট্রাভেল করলো এবং কোনবার কি কি করলো। আর এদিকে দেখা যায় একদিন আগে অর্থাৎ সামার ফেস্টিভ্যালের একদিন আগেই ওশি ওর শ্যাডোর বিচে জ্ঞান ফিরেছে। আর এর মধ্য দিয়েই শেষ হয় 5 নম্বর এপিসোড।